রেল সেতুতে টেস্ট রানের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিরাজুল ইসলাম। সিরাজুল, আজ থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হলো। এখন পর্যন্ত সেতু দিয়ে কতবার ট্রেন চলাচল করেছে? নতুন কোনো তথ্য আছে কি আপনার কাছে? হ্যাঁ তানিয়া, আপনাকে ধন্যবাদ। তানিয়া, আপনাকে জানিয়ে রাখি যে বহুল প্রতীক্ষিত বঙ্গবন্ধু সেতু, শেখ মুজিব রেলওয়ে সেতুর কার্যক্রম কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। 8 কিলোমিটার যে রেলওয়ে সেতুর কার্যক্রম সেটা কিন্তু সম্পূর্ণ হয়েছে। সেই হিসাবে কিন্তু আজকে পরীক্ষামূলকভাবে সকালে যে ট্রেন, সেই ট্রেনগুলো কিন্তু এই সেতুর উপর দিয়ে চলাচল করতেছে এবং এখন পর্যন্ত কিন্তু এই সেতুটি কিন্তু ভালোভাবেই চলতেছে। এখন পর্যন্ত যে ট্রেনের যে সমস্যা বা কোনো ত্রুটি, এটা কিন্তু আসলে এখানকার যারা ইঞ্জিনিয়ার এবং যারা প্রকল্প সংশ্লিষ্টরা রয়েছে তারা কিন্তু এখনও খতিয়ে দেখতে পারেনি। আগামীকাল বুধবার পর্যন্ত কিন্তু এই যে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল কিন্তু পরীক্ষামূলক ট্রেন চলাচল কিন্তু অব্যাহত থাকবে। আপনাকে যে এই বঙ্গবন্ধু সেতু যখন তৈরি হয় 1998 সালে, তখন কিন্তু এই সেতু দিয়ে ট্রেন চলাচল করতো এবং হঠাৎ করে 1998 সালে কিন্তু সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কিন্তু সরকার উদ্যোগ নেয় যে আসলে এখানে একটা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কার্যক্রম শুরু করার জন্য। সেই হিসাবে কিন্তু 2021 সালে কিন্তু এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। তিনি কিন্তু উদ্বোধন করেন এবং তার পরবর্তীতে কিন্তু 16,720 কোটি টাকা ব্যয়ে এই সেতুর কার্যক্রম কিন্তু শেষ হয়েছে এবং এই সেতু এখানকার যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছে এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তারা যেটা জানিয়েছে যে এই সেতু উদ্বোধন হলে উত্তরবঙ্গে এবং দক্ষিণ অঞ্চলের যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু ব্যাপক প্রসার ঘটবে এবং ব্যবসা বাণিজ্যের যে বিপ্লব, সেই বিপ্লব কিন্তু ঘটবে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বঙ্গবন্ধু সেতু, যে শেখ মুজিব যে সেতু রয়েছে, যমুনা সেতু রয়েছে, সেই সেতু দিয়ে কিন্তু আসলে মালবাহী ট্রেন চলাচল করতে পারে না, যে কারণে কিন্তু এই ব্যবসা বাণিজ্যের কিন্তু অনেকটা সমস্যা হয়। সেক্ষেত্রে কিন্তু এই বঙ্গবন্ধু সেতু, রেল সেতু চালু হলে হয়তো ব্যবসা বাণিজ্যের ব্যাপক কিন্তু উন্নতি ঘটবে। আর এখন পর্যন্ত কিন্তু বঙ্গবন্ধু সেতু, রেল সেতু এই ছিল আমার কাছে সর্বশেষ।